ফ্রেন্ডস, আজকে আমি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি আজকে খুব এক্সাইটেড, কারণ আমি 15 দিনের ট্রিপে যেতে চলেছি ভূস্বর্গ কাশ্মীরে। তোমরা আমার চ্যানেলে চোখ রেখো, আমি এই কাশ্মীরের পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে রাত্রি 10টায় ট্রেন আছে, তাই আমরা প্রথমেই চলে এসেছি হাওড়া স্টেশনে। আমরা কাশ্মীরে যাচ্ছি একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে। কাশ্মীরে যাচ্ছি আমি, মাম, পাপা, পিসো, দাদা ভাই আরো অনেকে। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম। রাত্রিরে হাওড়া স্টেশনের ভিউটা দেখো, এখানে সবাই কেউ না কেউ কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছে। আমরা এখান থেকে হাওড়া অমৃতসর মেল ধরবো। ট্রেনটা আসতে একটু দেরি হচ্ছে, তাই আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের এই 15 দিনের ট্রিপটা এরম ভাবে সাজানো আছে। আমরা এখান থেকে প্রথমেই যাব পাঞ্জাব। সেখানে গিয়েই দেখবো সোনায় মোড়া স্বর্ণ মন্দির, যেটা আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তারপরেই তোমাদের দেখাবো সেই ঐতিহাসিক জালিয়ানওয়ালা বাগের জায়গাটা। আমরা সবাই এখন লাগেজ নিয়ে দাঁড়িয়ে ওয়েট করছি ট্রেনের জন্য। ওই যে আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেল। 17 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে। এবার আমরা সবাই মিলে 17 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। দেখো, এত রাতেও সবাই অপেক্ষা করছে ট্রেন ধরার জন্য। চলো ফ্রেন্ডস, তোমাদের একটা জিনিস দেখাই। হাওড়া স্টেশনে দেখো কত বড় বড় বস্তা বেলুন বিক্রি হয়। এই বস্তা বেলুন গুলো হাওড়া স্টেশনেই দেখেছি, অন্য কোথাও আমি দেখিনি। পাঞ্জাবে গিয়েই তোমাদের প্রথমে দেখাবো বলেছিলাম স্বর্ণ মন্দির আর জালিয়ানওয়ালা বাগ। তারপর তোমাদের নিয়ে যাব সেই বিখ্যাত বাঘা বর্ডারে। হঠাৎ চোখ পড়লো দেখো হাওড়া স্টেশনের সেই বড় বড় ফ্যানগুলোর দিকে। এই ফ্যানগুলোর একটা গুণ জানো, এই ফ্যানগুলো দেখে মনে হচ্ছে যেন খুব আস্তে আস্তে চলছে, কিন্তু এই ফ্যানগুলোর হাওয়া চারিদিকে অনেক জোরে লাগে। দেখো সারি সারি দিয়ে কত জলের বোতল রাখা আছে, এগুলো সবই প্যান্টি কার্ডে উঠবে। হাওড়া স্টেশনে আমরা একটা সেলফি নিয়ে নিলাম। বাঘা বর্ডারের প্যারেডটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। আমি আর দাদা ভাই একটা সেলফি নিয়ে নিলাম। বাঘা বর্ডারের ইন্ডিয়া পাকিস্তানের সেই অসাধারণ প্যারেডটা আমি আগেই ফোনে দেখেছিলাম। যেহেতু বাড়ির থেকে অনেকক্ষণ বেরিয়েছিলাম, স্টেশনে বসে বসে খুব খিদে পেয়ে গেছিল। এবারে আমরা একটু কেক খেয়ে নিলাম। স্টেশনে বসে বসে হঠাৎ চোখ পড়ে গেল এই বাচ্চাটার দিকে। এই বাচ্চাটার মা দেখো স্টেশনে পড়ে থাকা বোতলগুলোকে কোড়াচ্ছে, আর বাচ্চাটা সেগুলো দিয়ে খেলা করছে। এইটা দেখে আমার খুব খারাপ লাগলো, মানুষের জীবন কত কষ্টের হয়। পাঞ্জাবের পর আমরা চলে যাব কাটরাই মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে। আমাদের ইচ্ছা আছে আমরা পায়ে হেঁটে বৈষ্ণোমাতার মন্দিরে যাব। আমাদের ট্রেন ঢুকে গেছে, ট্রেনে ওঠার লাইন দেখো। সবাই ট্রেনে উঠতেই ব্যস্ত, আমরা একটুখানি ওয়েট করে নিচ্ছি, ভিড়টা একটু হালকা হয়ে যাক, তারপরে আমরা ট্রেনে উঠবো। এই দেখো এরা কিভাবে ট্রেনে উঠছে। এরা ট্রেনের দরজা খোলার ওয়েট করছে না, জানলা দিয়েই উঠে যাচ্ছে। ট্রেনটা একটু লেটে ঢুকেছে, ট্রেনটা ছাড়ার টাইম হয়ে গেছে, এই জন্য সবাই এত তাড়াহুড়ো করছে। ফ্রেন্ডস, এবারে আমি ট্রেনে উঠছি, এবারে আমি চলে যাব কাশ্মীর। কাশ্মীরের সমস্ত ব্লগ দেখার জন্য তোমরা আমার চ্যানেলে চোখ রেখো, আমি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। এর আগের বছর আমরা গেছিলাম দার্জিলিং গ্যাংটকে, ট্রেনে উঠে আমার সেই কথাটা আবার মনে পড়ে গেল। ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে ট্রেনে উঠে বসে গেছি। পাপা আর পিসো লাগেজ গুলোকে সেটিং করছে, আর এইদিকে আমরা একটু গল্প করছি। দাদা ভাই ফোন দেখছে বলে দাদা ভাইকে আমি রাগাচ্ছি। আমাদের ট্রেন ছিল 10:30টায়, আর এতক্ষণ আমরা গল্প করতে করতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছিল। আজকে রাত্রির খাবার মা আর বাড়ির থেকেই বানিয়ে নিয়ে এসছে। দেখো সবাই হাই বলছে। এতদিন পর সবাই একসাথে হয়ে খুব আনন্দ হচ্ছে। আজকে
খাবার আমরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছি, আর কালকে থেকে খাবারের সব দায়িত্ব ট্রাভেল এজেন্সিদের। মা মাটি মিলে বাড়ির থেকে নিয়ে এসেছিল আলু পনিরের তরকারি, পরোটা আর মিষ্টি। মা মাটি মিলে খাবার বাড়ছে, এবার সবাইকে খেতে দেবে। কাশ্মীরের সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো আর আমার পাশে থাকো। খাবারটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। দেখো সবাই খাবার খেতে ব্যস্ত, আর আমি খালি খেতে খেতে মনে মনে ভাবছি যে কখন কাশ্মীরে গিয়ে পৌঁছবো। চারদিকে খালি বরফই বরফ, সেই বরফে গিয়ে আমি অনেক অনেক মজা করব। ট্রেনে থাকবো আমরা 2 রাত আর 1 দিন, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। কাশ্মীরে গিয়ে আমরা যাব গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, ডাল লেক আর অনেক জায়গা। সেই সব আমরা ফোনে দেখে আগের থেকেই প্ল্যান বানিয়ে নিয়েছি। গুলমার্গে গিয়ে আমরা রোপওয়েতেও চাপবো, ওপর থেকে বরফ দেখতে কি যে মজা হবে। রোপওয়ের টিকিট কিন্তু ওখানে গিয়ে পাওয়া যায় না, তাই আমরা আগের থেকেই অনলাইনে বুক করে রেখেছি। পুরো ডাল লেকটাই শিকারায় চেপে ঘুরে বেড়াবো। ফ্রেন্ডস, তোমরা আমার সাথে থেকো, কিন্তু এই সব মজাগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি, ঘুমাতে যাওয়ার টাইম হয়ে গেল, ট্রেনে সবাই ঘুমিয়ে পড়ছে। বাই ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।